আসসালামু আলাইকুম। শৌখিনতার তথ্যে শৌখিন মানুষদের জন্য আজকে রয়েছে বাজরিগার পাখির বাচ্চা কবে হাড়ি থেকে মালসায় বা খাঁচার মধ্যে নামাবেন এবং এই সময়টাতে পাখিকে কী ধরনের খাবার দিবেন। আপনারা জানেন বাজরিগার পাখির বাচ্চা ফোটার পর থেকে পাখিকে ভালোভাবে টেক কেয়ার না করলে বাচ্চা সবগুলো আসলে বড় হয় না বা বেঁচে থাকে না। এজন্য সবটা কাজ সময় অনুযায়ী সময় মতো আপনাকে করতে হবে। এর জন্য এমন না যে আপনাকে দিন তারিখ মনে রাখতে হবে। পাখির বাচ্চার কিছু সিমটম দেখেই আপনি বুঝতে পারবেন কখন সেগুলো হাঁড়ি থেকে বের করে খাঁচায় বা মালসায় রাখবেন। শৌখিনতার তথ্যের মূল তথ্যে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত শৌখিনতার তথ্যে আমার সাথে থাকবেন। আপনারা এখন যে পাখির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাজরিগার পাখির বাচ্চা। এই বাচ্চাগুলো আমার ফোটা শুরু হয়েছে 12 তারিখ থেকে, অর্থাৎ ডিসেম্বর মাসের 12 তারিখ। আমি এগুলা হাঁড়ি থেকে খাঁচায় বা মালসায় নামাইছি জানুয়ারি মাসের 2 তারিখে। এখানে 5টি বাচ্চা রয়েছে। এই বাচ্চাগুলো 12 তারিখ থেকে ফোটা শুরু হয়েছে, 2 তারিখে আমি হাঁড়ি থেকে মালসায় নামাইছি। তাহলে প্রায় 21 দিনে আমি হাঁড়ি থেকে সেগুলো মালসায় নামাইছি। এখন আপনারা যারা এভাবে হিসাব রাখতে পারেন না বা হিসাব রাখেননি তারা কি করবেন। আসলে হিসাব রাখাটা মুখ্য কিছু না, আপনি হিসাব নাও রাখতে পারেন। তবে লক্ষ্য করবেন যখন পাখির বাচ্চাগুলা মানে প্রথম থেকে যে বাচ্চা ফোটা শুরু হয়েছে সেটা মোটামুটি পালক গজায় যাবে এবং সব শেষে যে বাচ্চাটা ফুটেছে সেটার হয়তোবা সবগুলো পালক গজাবে না। আপনি লক্ষ্য করবেন পালকের যে কালার, এই কালারটা আপনার 5টি বা 6টি বাচ্চার মধ্যে 2-1টির কালারও যখন চলে আসবে এবং অন্য সকল বাচ্চার মোটামুটি পশমির মতো পালক চলে আসবে, তখন আপনি এটা 20 থেকে 25 দিনের মধ্যে হবে। তখন আপনি এই বাচ্চাগুলো অবশ্যই হাঁড়ি থেকে মালসায় নামাবেন। তাহলে পাখির বাচ্চা হাঁড়ি থেকে নামানোর সঠিক সময় সেটা হলো 20 থেকে 25 দিন এর মধ্যে আপনি নামাইতে পারেন। এর আগে নামাইলে হবে কি, আপনার শেষে যে বাচ্চাটা ফুটেছে সেই বাচ্চাটার পালক হয়তোবা সেভাবে হবে না। আর পালক না হওয়ার কারণে সেটা যদি আপনি নিচে নিয়ে আসেন ঠান্ডাজনিত বা অন্য যে কোনো কারণে সেটা মারা যেতে পারে। এজন্য অবশ্যই পালক বা পালকের মতো পুরো শরীর মাংসটা যেন আর দেখা না যায়, এরকম ঢেকে গেলেই তবে আপনি সেটা হাঁড়ি থেকে নামাইতে পারবেন। আপনারা ভিডিওটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে সব শেষে যে বাচ্চাটা ফুটেছে সেটার কিন্তু এখনও পালক আসে নাই, সাদা সাদা পশমটা শুধু রয়েছে এবং প্রথম দিকে যে বাচ্চাটা ফুটেছে সেটা দেখুন সম্পূর্ণ পালকে ঢাকা। তো আপনি যদি চিন্তা করেন যে শেষের বাচ্চাটাও পালকে ঢাকা হওয়ার পরেই আমি হাঁড়ি থেকে নামাবো, এক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে। সমস্যাটা এই রকম, বাজরিগার পাখির ডিম দেওয়ার সময় হয়ে যাবে আর আপনার বর্তমানের বাচ্চাগুলো একা একা খাওয়া শিখবে না এবং পাখি বাচ্চাদেরকে আর খাওয়াবে না, ঠোকর দিবে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা বাঁচানো মুশকিল হয়ে যাবে। সঠিক সময়ে পাখির বাচ্চা হাঁড়ি থেকে এজন্য নামাইতে হয় যেন পাখি পরবর্তীতে ডিম দেওয়ার সময় হতে হতে বাচ্চাগুলো নিজে নিজে খাইতে পারে, অর্থাৎ স্বাবলম্বী হতে পারে। যদি পাখির ডিম দেওয়ার সময় হয়ে যায় এবং আপনি বাচ্চাগুলো হাঁড়ি থেকে না নামান, সেক্ষেত্রে হাঁড়ির বাচ্চাগুলো নিজে নিজে খাইতে শিখবে না। ফলে সেই বাচ্চাগুলো যখন হাঁড়ি থেকে বের করে নেবেন বা খাঁচা থেকে বের করে নেবেন সেই বাচ্চাগুলো কিন্তু বাঁচবে না। আর আপনি সেই সময়টাতে যদি হ্যান্ড ফিডিং করাইতে যান সেটাতেও প্রবলেমে পড়বেন। বাচ্চাগুলো আপনাকে দেখে ভয় পাবে এবং হ্যান্ড ফিডিং করানোর জন্য যখন আপনি তার মুখের দিকে সিরিঞ্জটা নিয়ে যাবেন সে কিন্তু মুখ খুলবে না, আপনাকে জোর করে পাখির মুখ খুলতে হবে। এতে কিন্তু বাচ্চাটা সমস্যা হতে পারে এবং অধিকতর ক্ষেত্রেই এই ধরনের প্রবলেমে পড়ে বাচ্চাগুলো মারা যায়। এজন্য আপনি যদি পাখির বাচ্চাগুলো
হাঁড়ি থেকে 20 থেকে 25 দিনের মধ্যে নামায়ে খাঁচায় রাখেন বা খাঁচার মধ্যে কোনো একটা পাত্র দিয়ে সেখানে রাখেন, তাহলে এই বাচ্চাগুলো 30 থেকে 35 দিনের মধ্যে নিজে নিজে খাওয়া শিখে যাবে এবং আপনি সহজেই সেগুলো অন্য খাঁচায় পার করে দিতে পারবেন এবং আপনার পাখির ডিম দেওয়ার সময়ও হয়ে যাবে, আপনি কোনো প্রবলেমে পড়বেন না। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতদিনে পাখির বাচ্চা হাঁড়ি থেকে নামাবেন এবং দিন উল্লেখ না করলেও বাচ্চার কোন সিমটমগুলো দেখলে বুঝতে পারবেন এখন হাঁড়ি থেকে নামাইতে হবে। এবার আসুন এই সময়টাতে পাখিকে কী ধরনের খাবার দিবেন। বাজরিগার পাখিকে সুস্থ সবল রাখতে কী ধরনের খাবার দিবেন এবং পাখির বাচ্চা ফোটার পর কিভাবে তাদের টেক কেয়ার করবেন, খাবার দিবেন, এই রিলেটেড অনেক শৌখিনতার তথ্য আমি বানিয়েছি। তথ্যগুলো চ্যানেলে রয়েছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তবে আমি এখানে খাবারের ছোট্ট একটি বিষয় বলছি, সেটা হচ্ছে আপনারা তো অবশ্যই বাজরিগার পাখির খাঁচায় মিনারেল ব্লক, ক্যাটেল ফিশ বোন এবং গ্রিট দিয়ে রাখবেন। আর এই সময়টাতে অবশ্যই দিয়ে রাখবেন, অর্থাৎ যখন পাখির বাচ্চাগুলো হাঁড়ি থেকে মালসায় নামাচ্ছেন এই সময়টাতে অবশ্যই মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিশ বোন ও আপনার গ্রিট এই জিনিসগুলো অবশ্যই খাঁচায় রাখবেন। আপনারা ভিডিওর দিকে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু মিনারেল ব্লকটা বারবার এসে খাচ্ছে। এই সময়টাতে পাখি মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিশ বোনটা বেশি পরিমাণে খায়, কারণ তাদের শরীরটা এখন এই সময়ে তারা ফিট করে নেয়। একদিকে তারা বাচ্চাকে খাওয়াচ্ছে, অন্যদিকে পরবর্তী ডিম বাচ্চা করার জন্য তারা শরীরকে ফিট করে নেয়। সুতরাং পাখির ভালোর জন্য পাখি যেন পরবর্তীতে যে ডিমগুলো দেয় সেগুলো সবগুলো ডিম থাকে এবং ফোটে, এই জন্য অবশ্যই এই খাবারগুলো হাঁড়িতে রাখবেন। আর অন্যান্য যে খাবারগুলো এগ ফুড, সফট ফুড, সিড মিক্স, শাকসবজি, এগুলো কোন খাবার কিভাবে দিবেন চ্যানেলে এই ধরনের ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও সেই লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আপনার ফোটা 8টি, 10টি বা 6টি যে কয়টাই বাচ্চা ফুটুক না কেন, সবগুলো বাচ্চাকে সঠিক সময়ে যদি আপনি হাঁড়ি থেকে মালসায় না নামান নিজে নিজে খাওয়া শিখবে না এবং বাচ্চাগুলোকে আপনি বাঁচাতেও পারবেন না। এজন্য পাখির বাচ্চাকে সঠিক সময়ে হাঁড়ি থেকে মালসায় নামানো অতি গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী শৌখিনতার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।